অনেক আগের দিনের মুরব্বিদের পিঠা, এই পিঠাটা অনেকই উঠে গেছে আর কি গ্রাম থেকে এই পিঠাটা। তো এই পিঠাটা আমি আজকে বানালাম। আর এই পিঠাটা একদম কেকের মতো এত সুন্দর হয়। এই পিঠা খেতেও অনেক বেশি মজার হয়, একদম অল্প খরচে আর একদম সময় কম লাগে এই পিঠাটা। তো আমি হাতের কাছে আমার কাঁঠাল ছিল, ভাবলাম যে একটা পিঠা বানাই, আর বড় করে একটা পিঠা বানালে কিন্তু খাওয়া যায় অনায়াসে। যেহেতু পিঠা কিন্তু কম কম বানানোই ভালো, বেশি বানানো ভালো না। আমার মনে হয় যে সব কিছু একটু মিডিয়াম বানালে ভালো হয়, তারপর আর এই জিনিসটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি কুশগুলো সুন্দর করে তুলে নিয়েছি। তো নেওয়ার পর সুন্দর করে এটা আমি বিচিগুলো তুলে নিব। আর এই বিচিগুলো ভিতরে কোনো একটা পাতলা পর্দা যে ওটা নাই, এই জন্য আমি ডাইরেক্টলি এইভাবে বিচিগুলো তুলে নিচ্ছি। আর নরম হলে একটু বেশি ভালো হয়। এই কাঁঠালটা অনেক পরিমাণে মিষ্টি, তাই আমি ভাবলাম যে পিঠা বানাই, যেহেতু নষ্ট হবে তো পিঠা বানালে কিন্তু খাওয়া হবে। আসলে তাই, মানে যখন তখন শেষ হয়ে গেছে পিঠা খাওয়া। তো এখানে এতটুকু আমার হয়েছে আর কি রসের মধ্যে আমি এখানে চালের গুঁড়া দিছি। আর অবশ্যই সিদ্ধ চালের গুঁড়াটা হলে পিঠাটা সুন্দর হয়। আমি সব পিঠার ক্ষেত্রে সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করি। আর আটা দিয়ে পিঠা আমার একদম পছন্দ না। অনেকে আটা দিয়ে পিঠা বানায়, আমার কাছে ভালো লাগে না, মানে আটাটা একটু অপছন্দ পিঠার জন্য। তো এখানে আমি বীজাণু শেষ, একটু পাতলা পাতলা মানে বীজাণুই ভালো, কারণ এটা তো আবার ভিজার পর এটা একটু ঘন হবে, তাই না? আর এখানে চিনির পরিমাণ একটু দিছি আমি, যদি হালকা দেওয়া লাগে, কেউ মিষ্টি একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সেক্ষেত্রে কাঁঠালের অনুযায়ী আর কি মিষ্টি। যদি কাঁঠালটা বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু একটু কম দেওয়াই ভালো, তাই না? আর এখানে সুন্দর করে পাতাগুলো বিছিয়ে দিছি। আর এই পাতাগুলো কিন্তু দিলে পিঠাটা গ্রান সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে। গ্রান সুন্দর হলে তো খেতে এমনিতেই ভালো হয়, তাই না? পাতাগুলো বড় বড় ছিল, মাশাল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা আমি আবার পাতা দিয়ে ঢেকে দিব। দিয়ে দেওয়ার পর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আমি এটা 10-15 মিনিট জাল করব। জাল করার পর সুন্দর করে ভাবে উল্টিয়ে আবার জাল করতে হবে। তো পিঠার মধ্যে খাটতে হয়, কেন খাটতে হয়? কারণটা হচ্ছে মানে একটু সময় নিয়ে কম আঁচে এটা মানে জাল করতে হয়, কেননা এটা তো কেকের মতো হবে, তা না হলে পুড়ে যাবে, ভিতরে অংশ হবে না। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে, পুড়েও নাই, কিছুই হয় নাই। একটা জিনিস করলে যদি ভালো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না? পারফেক্ট একটা পিঠা হয়েছে।